কেউ কিন্তু আমার নাম করে যদি কেউ টাকা পয়সা চাওয়ায় দেবেন না। তার কারণ অনেকবার এরকম করে মায়ের নাম করে মন্দির হবে বা আপনার অনেক কিছু ক্ষতি হয়েছে। কৃষ্ণকালী মায়ের জন্য টাকা দিন, ঘট পাতার জন্য টাকা দিন, মালা কেনার জন্য টাকা দিন, এইগুলো কেউ দেবেন না। দেবে তো? আমার থেকে ৬,০০০ টাকার মতন চেয়েছে, আমি ৬,২০০ টাকার মতন চেয়েছে, বলেছে আমি কাজ করে দেবো, এখান থেকে অনেক টাকা লাগবে। তো আমি বলেছি আমি মায়ের কাছে যাব, গিয়ে করব। বলছে যে না, ৬,০০০ টাকা লাগবে, তবে কাজ করতে পারবো, শ্মশানে গিয়ে করে দেবো, এইসব বলছে ওরা। তো আপনি যদি নিজেরা করতে পারেন করবেন, শ্মশানে গিয়ে করতে হবে, রাত্রের বেলা কেউ যেন যাতে না দেখতে পায়, এইভাবে বলেছে। নামটা বলুন না। তো ওনার নাম আমাকে কিছু বলেনি, বললো কৃষ্ণকালী মন্দির থেকেই আমি বলছি, আমি মায়ের সঙ্গেই থাকি, এভাবেই বলেছি। নাম্বারও আছে আমার কাছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এই কথাগুলো যদি না বলি, তোমরা কিন্তু সাবধান না হলে তাহলে কিন্তু তোমাদের থেকে এত এত টাকা নেবে যে তোমরা ভাবতেও পারবে না। মায়ের নাম করে কিন্তু অনেক মানুষ টাকা পয়সা নিচ্ছেন, কিন্তু এগুলো তোমরা করবেন না। তোমরা সকলেই জানো, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই, ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি ওখানে কিন্তু মঙ্গলা মা কোনো রকম টাকা পয়সা কিন্তু নেন না। তো ওখানে একটা দিদি এসেছিল, তাকে ফোন করেছিল। আর তোমরা যদি বলতে পারো যে কোথা থেকে ফোন করলো, একটা কথা বলি, যে কারণে যে মঙ্গলা মা যেমন নাম্বার দিয়ে রেখেছেন, তেমনই কিন্তু অনেক মানুষ কিন্তু নাম্বার দিয়ে রেখেছেন যে মঙ্গলা মায়ের ঠিকানা বা মঙ্গলা মায়ের এটা নাম্বার, সেভাবে কিন্তু সেখান থেকে কিন্তু একটা দিদি নাম্বার পেয়েছেন। এখানে অনেক মানুষ বলছেন উনি তো একবারও মন্দিরে আসেননি, তাহলে কি করে উনি নাম্বার পেলেন? আমি তোমাদেরকে বলছি, আমার মানে মঙ্গলা মায়ের যখন ভিডিও করি তখন আমি একটা নেগেটিভ ভিডিও করি। ফার্স্ট ভিডিও আমি করেছিলাম মায়ের বিরুদ্ধে যে মঙ্গলা মা ভণ্ড, কিন্তু সেই ভিডিওতে তখন কিন্তু মঙ্গলা মাকে আমি ভালো করে চিনতামও না। জাস্ট মায়ের মন্দির যখন ভাঙা হয়, প্রথম মন্দিরটা মায়ের বাড়িতে যখন ছিল ছাদের উপরে, তখন যে মন্দিরটা ভাঙা হয়, তখন কিন্তু ফার্স্ট ভিডিও করেছিলাম আমি মায়ের এগেনস্টে। যদি বলো কোথায়, তোমাদের সেই ৬-৭ মাস আগের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারি, এখনো আছে আমার চ্যানেলে। তো ওই ভিডিওটা করার পরে কিন্তু আমি তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও মায়ের এগেনস্টে ভিডিও করিনি, কারণ আমি এমন কিছু দেখেছিলাম বা এমন কিছু ভুল করেছিলাম যেটাই কিন্তু আমাকে মাসুল দিতে হয়েছিল, বা আমার বারবার মনে হচ্ছিল যে আমি এত বড় ভুল কি করে করলাম, যেহেতু আমি একটা মায়ের ভক্ত। তারপর থেকে কিন্তু আমি আর মঙ্গলা মাকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলি না। যেটা দেখি চোখের সামনে, যেটা দেখতে পাই, সেটাই কিন্তু তুলে ধরি। তো তখন কিন্তু আমি যখন ভুল ভিডিও করেছিলাম, তখন কিন্তু মার কাছে ক্ষমা চাওয়ার জন্য নাম্বারটা সার্চ করি। তো তখন কিন্তু নাম্বারটা সার্চ করার সময় কিন্তু আমি একজনের ভিডিওতে দেখি যে এখানে মঙ্গলা মায়ের নাম্বার পাওয়া যাবে। তো নাম্বারটা কেন খুঁজছিলাম, কারণ আমি তার কাছে ক্ষমা চাইছিলাম। ক্ষমা চাইবো যে আমি যে ভুলগুলো করেছি, তোমার সম্পর্কে যে কথাগুলো বলেছি, এগুলো আমার ভুল। যে কারণে নাম্বারটা সার্চ করি, ওখানে কিন্তু অন্য একজন মানে অন্য একটা দাদা ভিডিও করেছেন যে মঙ্গলা মায়ের নাম্বার এখানে শেয়ার করলাম, কিভাবে যাবে, কোথায় মায়ের মন্দির, সবকিছু। তো ভিডিওটা দেখার পরে ওখানে কিন্তু মঙ্গলা মায়ের নাম্বার কোনো রকম ছিল না, অন্য একটা মানুষের নাম্বার ছিল, যেটা ধরার পরে আমাকে বলেছিল যে আমি কিন্তু মঙ্গলা মায়ের মন্দির থেকে বলছি। তেমনই ভাবেই কিন্তু মঙ্গলা মায়ের মন্দির থেকে ওই দিদিটা একটা নাম্বার পাই। সেই নাম্বারটা থেকে কিন্তু তাকে টাকা চাওয়া হয়, টাকা পয়সা ৬,২০০ টাকা চেয়েছেন। মানে বলছেন যে আমি মঙ্গলা মায়ের এখান থেকেই বলছি, ৬,২০০ টাকা দেবে, তাহলে তোমার যে প্রবলেমটা আছে সেটা সলভ করে দেবো আমি। আর তারই মাসিমণি না কার কাছে, তার কাছেও যেহেতু দিদি নাম্বার দিয়েছিল মাসিমণির কাছ থেকে, বা মাসি নাই তো অন্য কিছু হবে, তো ওনাকে নাম্বার দিয়েছিল, ওনার কাছে ১২০০ টাকা চেয়েছে ওনার কাজের জন্য। তো তারা বারবার করে কিন্তু বলছিল যে আমরা ওখানে যাব, যাওয়ার পরে মায়ের হাতে টাকা দেবো। তিনি বলছিলেন না, তোমরা আসতে পারো, অবশ্যই তোমরা করতে পারো, কিন্তু এতটুকু বলতে পারি আমাদের কাছে দিলে তোমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, আমরা মায়ের মন্দির থেকে বলছি। তখন কিন্তু দিদিটা বিশ্বাস করেনি, টাকা পয়সা কোনো রকম দেয়নি। তাকে অনেক রেকর্ড পাঠিয়েছেন, সেই রেকর্ডে বলছেন যে আম গাছের চাল, বেল গাছের কাঠ, তারপরে যজ্ঞের জন্য গামছা, এটা ওটা অনেক কিছু যেগুলো লাগবেন মাকে মালা দেওয়ার জন্য। তাকে বলছিল যে তুমি মালা দিতে চাও, আমি একটা বাজারে এসেছি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি মায়ের জন্য মালা কিনে তোমার নামে দিয়ে দেবো। এমনও ভণ্ডামো করে কিন্তু মানুষের থেকে টাকা নিয়ে কিন্তু মিথ্যে বদনাম করছে, আর সব কিছুর দোষ যে পড়ছে মঙ্গলা মায়ের উপর। এতটুকু তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে আসল ঘটনাটা কি। একটা কথা তোমাদের সকলকেই জানা উচিত যে মঙ্গলা মায়ের মন্দিরে তোমরা যে যাও, তোমাদের ব্যক্তিগতভাবে যাবেন, কারো
কেউ তোমাদেরকে নিয়ে যাবেন, কেউ তোমাদের থেকে টাকা চাইবেন যে এত টাকা দিলে মায়ের সাথে দেখা করিয়ে দেবো, এটা করবেন না। দেখুন, ভগবানের দর্শন যদি অত সহজেই তোমরা করে ফেলো তাহলে কিন্তু তার কোনো ফল হয় না। কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে যদি তোমরা ভগবানের দর্শন করো, ওতে অনেক পুণ্য অর্জন হয়। অনেক মানুষ আছে যারা 500 টাকার বিনিময়ে মায়ের দর্শন করে ফেলে, এমনটা কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে হয় না। আমি নিজেই সাক্ষী। আমি যখন মঙ্গলা মায়ের মন্দিরে যাই তখন কিন্তু ওখানে আমি দাঁড়িয়েছিলাম, যখন আমি দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ওখানে যেই ভক্তরা খুব যেই ভক্তদের হাঁটা চলা করতে পারে না, গাড়ি ভাড়া করে এসেছেন, তাদেরকে মা আগে ছেড়ে দেন। এটাও অনেক লোক বলতে পারে যে যারা বেশি টাকা দেয় তাদেরকে আগে ছেড়ে দেয়, একদমই নয়। অনেক ভক্তরা লাইন দাঁড়ান, পরপর দেখেন, এত ভক্তের ভিড় হয় যে ওইভাবে কখনো সম্ভব না। ধরো অনেক দূর থেকে একটা পেশেন্ট এসছে, তখন কিন্তু মঙ্গলা মা তাদেরকে আগে ছেড়ে দেন, কারণ ওই পেশেন্টটা দাঁড়াতে পারবে না, যেহেতু তার কিন্তু গাড়ি ভাড়া করে এনেছেন, সে কিন্তু হাঁটা চলা করতে পারে না, গাড়িতেই শুয়ে আছে। উনি গিয়ে সেই ত্রিশূলটা শুয়ে আশীর্বাদ করে আসেন, আর তার পরিবারের লোকরা মাকে পুজো দিয়ে দেন। এভাবে কিন্তু তাদেরকে আগে দেন। কখনো যে যারা বেশি টাকা দিচ্ছে তাদেরকে আগে দেন এমনটা নয়, আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি। দেখো, অনেক মানুষ আছে তারা কিন্তু মায়ের মন্দিরে যায়নি, তারা কিন্তু মূল বিষয়টা জানে না। আমি গেছিলাম, তাই দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা, যে তোমরা মায়ের মন্দিরে গেলেই যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। একটা কথা বলি, যে তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, তোমরা ডক্টরের কাছে গেলেই কি তোমরা ভালো হও? কখনো নয়। এক ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি তোমরা ভালো না হও, অন্য ডাক্তারকে দেখাও। তেমনই কিন্তু মঙ্গলা মায়ের কাছে গেলেই যে তোমরা ভালো হবে এমন না। শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসা নিয়ে বা মায়ের প্রতি ভক্তি থেকে যদি তোমরা মায়ের কাছে যাও, অবশ্যই তোমাদের কাজ হবে। কারণ অনেক মানুষ কিন্তু মায়ের কাছে শুধু চাইতে যায় যে ভগবান আমাকে এটা করে দাও, ভগবান আমাকে ভালো করে দাও। তোমরা কি কেউ কখনো গিয়ে বলো যে মা তুমি ভালো থাকো, তুমি কি খেতে ইচ্ছে করছে মা, তোমার কি পড়তে ইচ্ছে করছে মা, তুমি কি করলে খুশি হবে মা, তুমি কি ফুল দিলে তুমি খুশি হবে, তোমাকে কি করলে তুমি ভালো থাকবে বলো? এই কথাটা তো কেউ বলে না। মায়ের মন্দিরে যাওয়ার পরে দেখি যে তার বক্তব্য জানায়, মা আমার এটা ঠিক হয়েছে, মা আমার ওটা ঠিক হয়েছে। কিন্তু ভগবানের জন্য কয়জন যায়? আমি কিন্তু কখনো দেখিনি যে ভগবানের জন্য কেউ গেছে মায়ের কাছে, এমনটা না। আমি কিন্তু আজ থেকে প্রায় 6-7 মাস 8 মাস ধরে ভিডিও করছি। আমি কিন্তু সবসময় কিন্তু মায়ের ভিডিও করতাম, কখনো যাইনি মন্দিরে। শুধু আমার একটা ইচ্ছে ছিল, মায়ের দর্শন করতে চাই। এই যে এত ভক্ত ভালো হচ্ছে, কি কারণে ভালো হচ্ছে, কি আছে ওখানে দেখতে চাই, তাই ওখানে গেছিলাম। আর ওখানে যাওয়ার পরে আমার চোখটা খুলে যায়। আমরা এই যে যারা ভিডিও করি 10-15 জন, 20 জন, 30 জন, আর ওখানে যেই ভক্তর পরিমাণটা থাকে, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তারাই জানে। একটা কথা বলি, যে তোমরা মায়ের মন্দিরে গেলেই ভালো হবে এটা কোনো গ্যারান্টি নেই। যে যার ব্যক্তিগতভাবে যাবেন, আর চমৎকার বা উপকারটা কিন্তু তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কারণ তোমার কপালে যদি লেখা থাকে তুমি ভালো হবে, অবশ্যই ভালো হবে। আর তোমার কপালে যদি লেখা থাকে তুমি কখনো ভালো হবে না, তুমি যতই ভগবানের দর্শন করো কখনোই ভালো হবে না। এতটুকু বলতে পারি, ভগবানের প্রতি বিশ্বাস রেখে যদি তোমরা মায়ের মন্দিরে যাও, অবশ্যই কাজ হবে। আমরা এই যে মায়ের ভিডিও করি, মায়ের নাম প্রচার করছি বলে এটা নয় যে তোমরা ভালো হবে না তবু তোমাদেরকে জোর করে পাঠাচ্ছি। এখানে কিন্তু কেউ কাউকে জোর করে না। তুমি যাবে কি না, তোমার ওখানে গেলে উপকার পাবে কি না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ গ্যারান্টি দিয়ে কাজ করায় না, বা এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। ওখানে গেলে পরে মায়ের দর্শন করে মানুষ, মায়ের নাম জপ করে, যদি উপকার পায় মানুষরা কিন্তু সেই আশাতেই ছুটে যায়। কিন্তু যে মায়ের মন্দিরে গেলেই যে তোমরা ভালো হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই। তোমাদের নিজের ব্যক্তিগতভাবে তোমরা যাবে, আর এইসব মানুষদের থেকে দূরে থাকবে। যেসব মানুষ বলবে যে মঙ্গলা মায়ের সাথে দেখা করিয়ে দেবো, খুব কম টাকা পয়সা দিলে কম টাকা নেব, কিন্তু মায়ের সাথে তোমাদের দর্শন করিয়ে দেবো, এরকম ভাবে কাউকে টাকা পয়সা দেবেন না, কোনো দোকানদারকেও টাকা পয়সা দেবেন না। এখানে কিন্তু অনেক থার্ড পার্টি বের হয়েছে, যেসব মানুষগুলো কিন্তু টাকা পয়সা নিয়ে মায়ের সাথে দেখা করে দেবে, ওটা করিয়ে দেবে, এটা করিয়ে দেবে, এইসবে বুজরুকিতে আপনারা পড়বেন না। এতটুকুই আমার, তোমরা জানি তোমরা অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখো, আমার সচেতন করা দরকার, তোমাদেরকে সাবধান করা দরকার, জানিয়ে দিলাম। সকল দিদি সকল দাদাকে একটাই কথা বলবো, যে তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে তারা কিন্তু নিজের অন্তর থেকে ভক্তি থেকে যাবে। ওখানে যাওয়ার পরে যদি কাজ না হয়, কখনো কিন্তু মঙ্গলা মাকে দোষ দেবেন না। কারণ দেখেন, একটা মানুষ ভালো হচ্ছে বলে আরেকটা মানুষও যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ সব ডাক্তারের কাছে গেলেই যেমন মানুষ ভালো হয় না, তেমন ভগবানের কাছে গেলেই যে তুমি ভালো হয়ে যাবে এমনটা নয়। কিন্তু যদি বিশ্বাস থাকে যে আমি মায়ের কাছে গেলেই ভালো হব, অবশ্যই তুমি ভালো হবে। কিন্তু তোমার যদি বিশ্বাস না থাকে, মনে যদি তোমরা যদি পরীক্ষা করতে যাও, তাহলে তোমাদের কাজ হবে না। দেখো, একটা কথা বলি, সব কাজের পিছনে একটা কারণ থাকে, সব কিছুর পিছনে। কিন্তু তোমরা যদি অপরের প্রতি ভালোবাসা বা মানুষকে যদি ভালোবাসো, তাহলে কিন্তু তোমাদেরকেও ভগবান ভালোবাসবে। আজকে দিনের পর দিন তোমরা শুধু মায়ের কাছে চাইতেই যাবে যে মাকে কখনো কিছু দেবে না, এটা করবেন না।
দেখেন আবার আরেকটা কথা উঠে এসছে বারবার যে মঙ্গলামা টাকা পয়সা চান, মঙ্গলামা ইট বালি সিমেন্ট চাইছেন। আমি একটা কথা বলি, যাই ভক্তগুলো মায়ের মন্দিরে যান তারা কেউ 1 টাকা, কেউ 11 টাকা, কেউ 21 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, যার যেমন ব্যক্তিগতভাবে কিন্তু দেন। মা যদি বলেও থাকে মঙ্গলামা যে তোমরা সিমেন্ট বালি দেন, শাড়ি গয়নাগাটি আনবেন না, এটা আনবেন না, ওটা আনবেন না, সিমেন্ট বালি দেন। দেখো তোমাদের যদি ক্ষমতা না হয় তোমরা টাকা দিয়ে দিলে, 10 টাকা পারো, 20 টাকা পারো, 50 টাকা পারো, যে যার ক্ষমতা যতটুকু তোমরা দিয়ে দিলে সেটা দিয়েই কিন্তু হবে। তোমাদের কাছে কাউকে কি কেউ জোর করে যে তুমি আমাকে এত টাকাই দিতে হবে, না হলে তোমাকে ত্রিশূল ছোঁয়াবো না, এমনটা কিন্তু নয়। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই দেবো, তাতে মন্দির হলে হবে, না হলে না হবে, কিন্তু কাউকে জোর করে না, কখনোই না। কারণ ভগবান যদি না চায় তার মন্দির হবে না, আর ভগবান যদি চাই মন্দির হবে, অবশ্যই হবে। কিন্তু মন্দির করতে গেলে কারো মাধ্যমে করাতে হবে। হঠাৎ করে তো মন্দির মাটি থেকে উঠতে পারবে না, বা ভগবান তো একদম বানিয়ে দেবে না, তার জন্য কোনো মানুষের মাধ্যমে করান। যদি মঙ্গলামায়ের কপালে লেখা থাকে মন্দির হবে, অবশ্যই হবে। আর যদি লেখা থাকে মন্দির হবে না, মন্দির বন্ধ হয়ে যাবে, তাহলে বন্ধ হয়ে যাবে। এর জন্য তোমাদের সকলকে একটাই কথা বলবো, তোমরা মায়ের কাছে যাচ্ছ, টাকা পয়সা দিয়ে কেউ যাবে না। তোমাদের যতটুকু ক্ষমতা, তোমরা যতটুকু পারো মাকে দান ধ্যান করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা যদি ভাবো দেবো না, দিও না, কিন্তু তোমরা ওখানে শুধু ভক্তি থেকে অন্তর থেকে যেও, তোমাদের কাজ হবে। আর এইসব মানুষদের থেকে দূরে থাকবে, যেসব মানুষরা এইসব 2 নম্বরই কাজ করে টাকা পয়সা তুলছেন, অবশ্যই এদের থেকে দূরে থাকবে। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে সাবধান করার দরকার, কারণ তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমার ভাই বোন, দিদি, মা, বাবা, কাকা, কাকি, তোমরাই আমার সবকিছু। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের মতন বাই বাই। নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ অবধি তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতন বাই বাই।